আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30 দিন রোজা রাখার পর ঈদুল ফিতরের জামাত ওয়াজিব আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে সবার আগে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইমানদারের আনন্দ, মুমিনদের আনন্দ বেদনা এই সবগুলো হয় আখিরাত কেন্দ্রিক, আর কাফের মুশরিকের আনন্দ উল্লাস হয় দুনিয়া কেন্দ্রিক। মুসলমানদের আনন্দ উৎসব এগুলো হবে আখিরাত কেন্দ্রিক, মুসলমানদের উল্লাস হবে আখিরাত কেন্দ্রিক, আর কাফের বেঈমানদের উল্লাস আনন্দ এগুলো হলো দুনিয়া কেন্দ্রিক। সূরা রাদের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ। তারা দুনিয়ার আনন্দ নিয়ে উল্লাসিত, কাফেররা দুনিয়ার আনন্দ নিয়ে উল্লাসিত। আল্লাহ বলেন, এই দুনিয়ার যে আনন্দ আখিরাতের তুলনায় এই দুনিয়ার বুকবিলাস, দুনিয়ার আরামায়াস আনন্দ ইল্লা মাতা, এটা সামান্য বুক মাত্র, সামান্য বুক সামগ্রী মাত্র। আখিরাতের আনন্দ আসল আনন্দ, দুনিয়ার আনন্দ এটা একটা সামান্য বুকবিলাস, আসল আনন্দ হলো আখিরাতের আনন্দ। এখন আজকে আমাদের ঈদ, এই ঈদকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলবো। 4টা শিরোনামে কিছু কথা বলবো এই ঈদকে কেন্দ্র করে। 4টা শিরোনামের মধ্যে আমরা এই ঈদ নিয়ে কথা বলবো। প্রথম শিরোনাম ঈদের হাকিকত। এটা বোঝার জন্য আমরা আবু দাউদ শরীফের 1134 নম্বর একটা হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, উনি বলেন আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় যায় দেখলেন মদিনার ইহুদিরা 2 দিন খেলা করে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মা হাযানাল ইয়াউমান, এই 2 দিন কি? এই 2 দিন তোমরা যে খেলা করো কেন, তোমরা এমন কেন করছো? তারা উত্তর দিল, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিনে এরকম খেলাধুলা করতাম। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা আবদালাকুম বিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে উত্তম আরো 2টা দিন দিয়েছেন। ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিত্রি, এক হইল ঈদুল আজহার দিন, আরেকটা হইল ঈদুল ফিতরের দিন। এই হইল এই ঈদের হাকিকত। মদিনায় যাওয়ার পরে মুসলমানরা 2 দিনে খেলা করতে বলতো, আমরা জাহিলি যুগে আমরা খেলা করতাম। নবীজি বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে উত্তম আরো 2টা দিন দান করেছেন। একটা হলো ইয়াউমুল আদহা, আর একটা হলো ইয়াউমুল ফিত্রি। দ্বিতীয় শিরোনাম ঈদের দিনের উদ্দেশ্য। বাইহাকি শরীফের 334-35 হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আম্মা ইয়াউমুল ফিত্রি ফাসালাতুন ওয়া সাদাকাতুন,
ঈদুল ফিতরের দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়া, সদকাতুল ফিতর আদায় করা। আজকের যে আমাদের উদ্দেশ্য কি? নামাজ পড়া আর সদকাতুল ফিতর আদায় করা। ওয়াউমাল আদহা ফাসলাতুন ওয়া নুসুকুন, ঈদুল আদহা দ্বারা উদ্দেশ্য নামাজ পড়া, কুরবানি করা। এই হলো দ্বিতীয় শিরোনাম। 3 নম্বর শিরোনাম ঈদের দিনের অঙ্গীকার। এটা ভালো করে মনে রাখবেন, আজকে আমরা 4টা অঙ্গীকার করব। ঈদের দিনের অঙ্গীকার, এই শিরোনামের মধ্যে আমরা 4টা অঙ্গীকার করব। 1 নম্বর অঙ্গীকার বুখারী শরীফের হাদিস, মুমিনরা দয়া, ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে সারা দুনিয়ার মুমিন মুসলমানরা একটা দেহের মতো। দয়া, ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে সারা দুনিয়ার মুমিনরা হলো একটা দেহের মতো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তাআতুফিহিম, তুমি মুমিনদেরকে দেখবা দয়া প্রদর্শনের ক্ষেত্রে, ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে, একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে। কামাসালিল জাসাদ, একটা দেহের মতো, একটা দেহের মতো। দেহের কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয়, বাকি অঙ্গগুলো ঘুমাইতে পারে না। সারা দুনিয়ার মুমিনরা একটা দেহের মতো। দুনিয়ার কোনো জায়গায় যদি কোনো মুমিন অসুস্থ হয়, দুনিয়ার কোনো জায়গায় কোনো মুমিন যদি মাজলুম হয়, অন্য মুমিনের অন্তরে কষ্ট লাগবে। আল্লাহ নবী বলে কামাসালিল জাসাদ, একটা দেহের মতো, একটা দেহের মতো। ইদিশতাকা উজওয়ান, যদি দেহের একটা অঙ্গ অসুস্থ হয়, তাবা আসাইরু জাসাদিহি বিসাহরি, দেহের একটা অঙ্গ অসুস্থ হইলে যেমনিভাবে অন্যান্য অঙ্গ ঘুমায় না, ঠিক তদ্রূপভাবে সারা দুনিয়ার মুমিনরা হইল একটা দেহের মতো, একটা দেহের মতো। এ নবীজি বুঝাইলেন যে তোমরা দয়া, ভালোবাসা এবং সহানুভূতির ক্ষেত্রে সমস্ত মুমিনরা একটা দেহের মতো। এই জন্য আমার দেহে আমার একটা অঙ্গ যখন অসুস্থ হয়, বাকি অঙ্গগুলো কিন্তু ঘুমায় না। আমার দেহ, আমার পেটের মধ্যে ব্যথা, সারা রাত বাকি অঙ্গগুলো কিন্তু ঘুমায় না। নবীজি বুঝাইলেন যেমনিভাবে তোমার একটা অঙ্গ অসুস্থ হইলে তোমার বাকি অঙ্গগুলোর মধ্যে লাগে, ঠিক তদ্রূপ সারা দুনিয়ার মুমিনরা একটা অঙ্গের মতো। এই হলো প্রথম শিরোনাম। মুসলমানদের আজকে এই জায়গার মধ্যে মুসলমানদের দয়া, ভালোবাসা, সহানুভূতির ক্ষেত্রে নবীজি বলে গেলেন তোমরা সবাই একটা দেহের মতো। মুসলমান এই কথা ভুলে গেছে। আজকে মুসলমানকে যেইভাবে নির্যাতন করা হচ্ছে, আর আমরা মুসলমানদের খবর নাই। আজকে একটা ঈদের দিন, এই ঈদের দিনের মধ্যে আমার মুসলমান ভাইরা ফিলিস্তিনে কি কষ্ট করছে, অথচ আমাদের মধ্যে উচিত ছিল যে আমার মনে কষ্ট লাগা, কিন্তু আমরা এখনো পর্যন্ত ইহুদি পণ্যই বর্জন করতে পারলাম না। যেই জায়গায় সরাসরি তাদের সহযোগিতা করার কথা ছিল যে আমার মুসলমান ভাইয়ের উপর জুলুম হচ্ছে, কেমন জুলুম হচ্ছে, এই জুলুমের কোনো শেষ নাই। গতকালকে একটা যে নিউজ দেখলাম, গতকালকে এই নিউজ দেখার পরে কোনো মুসলমান তার চোখের বান রাখতে পারবে না। এই মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা এত কষ্ট করছে, বাচ্চারা উদার তাড়নায় দেয়ালের মধ্যে জিব্বা দিয়ে চাপতেছে। আমার মুসলমান আজকে আমরা ঈদ করতেছি, ঠিক আমার মুসলমানরা ওই দিক দিয়া উদার তাড়নায় বাচ্চারা ছটপট করতেছে। আরে ড্যাগের মধ্যে কিচ্ছু নাই, সিরিয়াল লাইন লাগিয়ে রয়েছে। এই যে ভিডিওগুলো যখন দেখবেন, আরও দুঃখের বিষয়, কাল ঈদ গেছে, ওই ঈদের দিন পর্যন্ত জালেমরা 14 জন মুসলমানকে শহীদ করে দিছে। এর মধ্যে 4 জন হচ্ছে বাচ্চা, নাবালক।
এই পরিস্থিতিতে এই হাদিস থেকে আমরা একটা শিক্ষা নিব, আমরা তো সরাসরি জিহাদে অংশগ্রহণ করার সুযোগ নাই, অন্তত পক্ষে মনে থেকে ঘৃণা করবেন এবং ইসরায়েলি যত পণ্য এই সব পণ্য বর্জন করেন। এখনো পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এদেরকে বর্জন করে নাই। এটা একটা দুঃখের বিষয়। এই জন্য আজকে ঈদের দিনের অঙ্গীকার 1 নাম্বার, মুসলমানরা দয়া, ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে একটা দেহের মতো। 2 নাম্বার কথা, মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখা। মুসলমান ভাই আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখা, এটা ঈদের দিনের দ্বিতীয় অঙ্গীকার। এই ব্যাপারে কয়েকটা কথা আমি বলবো। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমরা মুমিনরা একে অপরের ভাই। মুমিনরা একে অপরের, আল্লাহ বলেন তোমরা মুমিনরা একে অপরের ভাই। 2 নম্বর দৃষ্টান্ত সূরা হাশরের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম আমাদের থেকে অনেক আগে চলে গেছেন। সাহাবায়ে কেরামের জন্য দোয়া করার ক্ষেত্রে আল্লাহ সাহাবায়ে কেরামকে ভাই বলে সম্বোধন করার জন্য আল্লাহ বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ যেই বাক্যে যেই শব্দে দোয়া করার জন্য আমাদেরকে শিখাইলেন, এটা হলো ভাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সাহাবাদের পরে যারা আসবে, এখন আমরা যারা আসলাম সাহাবাদের পরে, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, এরা যখন সাহাবাদের জন্য দোয়া করবে বলবে, রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ, আমাদের যেই ভাইয়েরা ঈমানের ক্ষেত্রে আমাদের চাইতে আগে বেড়ে গেছে তাদেরকে মাফ করেন। আল্লাহ, আমার যেই ভাইয়েরা ঈমানের ক্ষেত্রে আমাদের চাইতে আগে গেছেন তাদেরকে মাফ করেন। তাহলে সাহাবায়ে কেরামদেরকে দোয়া করার জন্য আল্লাহ বলছেন ভাই সম্বোধন করছেন। তাহলে আল্লাহর কাছে ভাইয়ের মর্যাদা আছে। সিরাতে ইবনে হিশামের মধ্যে বিদায় হজ্জের ভাষণের মধ্যে আল্লাহর নবী যখন ভাষণ দিলেন, এই ভাষণের মধ্যে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়া আকিলু, হে দুনিয়ার মানুষ তোমরা আমার কথা শুনো এবং বুঝো। তাআলামুন্না আন্না কুল্লা মুসলিমিন আখুল লিল মুসলিমি, তোমরা জেনে রাখবা তোমরা দুনিয়ার মুসলমানরা একে অপরের ভাই। তো নবীজি বলে গেলেন মুসলমান একে অপরের ভাই, মুসলমান একে অপরের ভাই। এই জন্যে এই আজকের ঈদের দিনের দ্বিতীয় অঙ্গীকার, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখা। 4 নম্বর দৃষ্টান্ত, আব্দুর রহমান ইবনে আউফ, উনি যখন মদিনায় আসলেন, কদিমা আব্দুর রহমান ইবনে আউফ ইন আল মাদিনা। আব্দুর রহমান ইবনে আউফ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আল্লাহর নবী হিজরতকারী সাহাবাদের সাথে আনসারদের ভ্রাতৃত্বের বন্ধন করে দিতেন। আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় আসার পরে আখার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদ ইবনে রবিউল আনসারী, আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহর নবী সাদ ইবনে আনসারীর সাথে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় আসলেন, আল্লাহর নবী সাদ ইবনে রবি আনসারীকে ডাকলেন, ডাইকে বললেন, হে সাদ, আব্দুর রহমান আজকে থেকে তোমার ভাই। আব্দুর রহমান আজকে থেকে তোমার ভাই। আমি তোমাদের দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আমি স্থাপন করে দিলাম। তাদের মধ্যে নবীজি ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করার পরে তাদের অবস্থাটা কেমন হয়েছিল? ওই সাহাবায়ে কেরাম তাদেরকে এমন ভাই হিসেবে গ্রহণ করছিলেন, মদিনার মধ্যে তার অর্ধেক সম্পত্তি তার এই ভাইকে দিয়ে দিতেন। শুধুমাত্র ভাই বানাইছেন, নবী ভাই বানাইছেন, এই জন্য অর্ধেক সম্পত্তি দিয়ে দিতেন। এমনকি দুইজনে একসাথে কাজ করতেন,
কাজ করার পরে ফসলগুলা অর্ধেক অর্ধেক দিয়ে দিতেন। তাহলে তাদের মধ্যে কোনো অহংকার ছিল না। এই জন্য তাদের কাছে নবীজি ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। 5 নাম্বার কথা, আল্লাহর নবী আমাদেরকে ভাই বলছেন। আমাদেরকে স্পেশালভাবে আল্লাহর নবী 1400-1500 বছর আগে আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, আল্লাহর নবী একদিন কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পরে কবর জিয়ারত করলেন। যাই বলে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপর নবীজি বললেন ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার আশা, আমার মনের আশা যদি আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ লাভ করতাম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বললেন আনতুম আসহাবি, তোমরা তো হইল আমার সাহাবা, তোমরা হইল আমার সাহাবা। ওয়া ইখওয়ানুল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হইল তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। তাহলে আল্লাহর নবী স্পেশালভাবে আমাদেরকে ভাই বলছেন। ভাই সাহাবায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মত দুনিয়াতে আসে নাই এরা আপনার ভাই, কিয়ামতের ময়দানে এরা আপনার ভাই থাকবে। কিয়ামতের ময়দানে আপনার ভাইদেরকে আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী বললেন অনেকগুলো কালো উটের মধ্যে একটা সাদা উট অথবা সাদা উটের মধ্যে একটা কালো উট নির্ণয় করা চিনা যেমন কঠিন না, কিয়ামতের ময়দানে আমার এই ভাইদের কপাল এবং হাতের মধ্যে ওযু করার কারণে উজ্জ্বল থাকবে। আমি দেখেই চিনতে পারবো এরা হইল আমার ভাই। তাহলে আল্লাহর নবী আমাদেরকে ভাই বলছেন। ভাই আল্লাহর নবী আমাদেরকে স্পেশালভাবে ভাই বলছেন। আরেকটা হাদিস শুনেন, বুখারী শরীফের বর্ণনা। তাবিঈর নাম মারুর রহমাতুল্লাহি আলাই। এই মারুর রহমাতুল্লাহি আলাই উনি বলেন লাকিতু আবা যাররিন বিররাবাজা, আমি আল্লাহর নবীর সাহাবী আবু যরের সাথে একদিন সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে আলাইহি হুল্লাতুন, আমি দেখলাম আবু যরের গায়ে একটা কাপড়। ও আলা গুলামি হুল্লাতুন, তার গুলামের পরনে আরেকটা কাপড়। আবু যরের পরনে যেই মানের কাপড়, গুলামের পরনে সেই মানের কাপড়। তাবিঈ বলেন আমি ফাসআলতুহু আন যালিক, আমি জিজ্ঞাসা করলাম তাদের উভয়ের মধ্যে মালিক এবং কর্মচারী একই কাপড়। আমি জিজ্ঞাসা করলাম সাধারণত যারা মনিব হয় তাদের কাপড়টা একটু ভালো হয়, আর যারা কর্মচারী তাদের কাপড়টা একটু নিম্নমানের হয়, এটাই তো স্বাভাবিক। তো আবু যরের গায়েও যেই কাপড়, তার গোলামের গায়েও সেই কাপড়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কারণ জিজ্ঞাসা করলাম। আবু যর উত্তর দিলেন সাহাবাতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমি একদিন এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তার মায়ের নাম নিয়ে তাকে অপমান করেছিলাম। ফাকাল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে বললেন হে আবু যর আইয়ারতুহু বিউম্মিহি, তুমি তোমার এই গোলামকে তার মায়ের নাম নিয়ে অপমান করলা। জানে রাখো ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের যেই গোলাম কর্মচারী তোমাদের ভাই, এরা তোমাদের ভাই, এরা তোমাদের গোলাম না, এরা তোমাদের ভাই। জাআলাহুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের দায়িত্বে দিয়েছেন। তোমার ভাই যদি তোমার দায়িত্বে হয়, ভাই ভাইয়ের দায়িত্ব নিলে ভাইয়ের দেখাশোনা করে কিনা। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, কোনো ভাই যদি কোনো ভাইয়ের দায়িত্বে থাকে তাহলে সেই ভাইয়ের যেভাবে দায়িত্ব গ্রহণ করে, ভাইয়ের সব দায়িত্ব যেমনি গ্রহণ করে, আল্লাহর নবী বললেন তোমাদের যে কর্মচারী, তোমাদের যে গোলাম, এরা তোমাদের ভাই। এরা তোমাদের কেমন ভাই? তোমার আপন ভাইকে তুমি যেমন মূল্যায়ন করবা, এদেরকে তেমন মূল্যায়ন করবা। ফাল ইতইমহু মিম্মা ইয়াকালু, তুমি যখন খাও, তুমি যা খাবে তাদেরকেও তা খাওয়াইবা। ওয়াল ইয়ালবিসু মিম্মা ইয়ালবাসু, তুমি যা পরিধান করবা সেও যেন তাকেও তা পরিধান করাইবা। লা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদেরকে কষ্ট দেয় কোনো কাজ দিবা না। একান্ত যদি দিতে হয় ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম,
যদি তাদেরকে কষ্টদায়ক কাজ দাও তাহলে তোমরাও তাদেরকে সহযোগিতা করবা। নবীজি হাদিসের মধ্যে বুঝাইলেন, যারা তোমাদের অধীনস্থ এরা তোমাদের ভাই, এদেরকে ভাইয়ের মতো মূল্যায়ন করবা। যদিও এরা তোমাদের অধীনস্থ, আল্লাহ এদেরকে অধীনস্থ বানাইছেন। এই হাদিস থেকে আমরা বুঝলাম ভাই যারা আমাদের অধীনস্থ এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। আরেকটা হাদিস শুনেন, কঠিন এক সময় আল্লাহর নবী সাহাবা কেরামদেরকে ভাই বলছেন, ভাই। আল্লাহর নবী একদিন কবর জিয়ারত করলেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বারা ইবনে আযিব বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা। আমরা একদিন আল্লাহর নবীর সাথে একটা জানাজায় গেলাম, কবরস্থানে গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি। আল্লাহর নবী কবরের কাছে বসে গেলেন। আল্লাহর নবী কবরের কাছে বসলেন। ফাবাকা, কবরের কাছে বসে কান্না শুরু করলেন। হাত্তা বাল্লাসারা, কান্না করতে করতে এমন কান্না করলেন যে কবরের মাটি ভিজাই দিলেন। এটা কেমন কান্না? আমাদের কান্না তো দাড়িও ভিজায় না। দাড়ি ভিজাইলে বুঝতাম সাধারণত দাড়ি কিছু ভিজায়, কাপড় ভিজায়, কিন্তু আল্লাহর নবী আগের পরে সব গুনাহ মাফ। কবরের কাছে বসে এত কান্না করলেন, কবরের মাটি ভিজাই দিলেন। এটা কেমন কান্না? বারা ইবনে আযিব বলেন, আল্লাহর নবী এত কাঁদলে আমি সামনে গেলাম। সামনে যাইয়া দেখলাম আল্লাহর নবী কবরের দিকে এইভাবে তাকায় আছেন। এখনো কবর প্রস্তুত হয় নাই, এইভাবে তাকায় আছেন। তাকায় বলতেছেন, যেই কথা নবীজি বললেন ইয়া ইখওয়ানি, ভাই বলেন না ইয়া ইখওয়ানি, হে সাহাবা না বললেন, বলতেছেন হে ইখওয়ানি, হে ভাই সব। লিমিসলি হাযা ফাইদু, এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই যে গর্ত দেখতেছ, এই গর্তটা কালকে আমারও হইতে পারে, তোমারও হইতে পারে। এই কঠিন মুহূর্তে আল্লাহর নবী সাহাবাদেরকে ভাই বলে সম্বোধন করছেন। এই যে এতগুলো দৃষ্টান্ত বললাম, তাহলে আল্লাহর কাছেও ভাই ভাইয়ের দৃষ্টান্ত, ভাইয়ের মর্যাদা আছে। নবীর কাছেও ভাইয়ের মর্যাদা আছে, আমরা পাইলাম। এখন আসেন ঈদের দিনের তিন নাম্বার যে আমাদের 3 নাম্বার অঙ্গীকার। ঈদের দিনের 3 নাম্বার অঙ্গীকার হচ্ছে হিংসা বিদ্বেষ ভুলে আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। এই আজকে ঈদের দিন হিংসা বিদ্বেষ ভুলে আমরা ভাই ভাই হয়ে যাব। মুসলিম শরীফের বর্ণনা নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পরে একে অপরকে ধোঁকা দিবা না। ওয়ালা তাবাগাদু, একে অপরের প্রতি বিদ্বেষ রাখবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের গোপনে ক্ষতি করবা না। মুখে মুখে উপর দিয়ে তার সাথে তাকে চা পান খাওয়াইবেন, আবার ভিতরে ভিতরে তার ক্ষতি করা। ওয়ালা তাদাবারু, মুখে মুখে ভালো, ভিতরে ভিতরে ক্ষতি করা। তোমরা এইরকম করবা না। উপরে উপরে ঠিকই ভালো, ভিতরে ভিতরে তার ক্ষতি করে। আল্লাহ বলে ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের গোপনে ক্ষতি করবা না। ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাইই আখিহি, তোমাদের কোনো ভাই যখন ক্রয় বিক্রয় করে অন্য কেউ দাম বলবা না। একজনে একটা দাম বলতেছে, তাদের মধ্যে এখনো চূড়ান্ত হয় নাই, মাঝখানে আপনি যে কথা বল, এটা নিষেধ। যে কোনো জিনিস কেনা বেচা হচ্ছে, একজন যখন কথা বলে মাঝখানে অন্যজন কথা বলা, এটা নিষেধ। 5 নাম্বার 6 নাম্বার আল মুসলিম আকুল মুসলিম, তোমরা মুসলমান একে অপরের ভাই, একে অপরের ভাই। তাহলে 7 নাম্বার ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সুতরাং তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। ভাই ভাই হইলে কি হবে? নবীজি বলেন লা ইয়াজলিমু, তোমরা যখন ভাই ভাই হয়ে যাইবা, কোনো ভাই কোনো ভাইয়ের ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, কোনো ভাই কোনো ভাইকে লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াহকিরু, কোনো ভাই কোনো ভাইকে অপদস্থ করতে পারে না। এই লম্বা ওয়াজ করলেন। ওয়াজ করার পর নবীজি বললেন, শুনো তোমরা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আশারা বিয়াদিহি ইলা সাদরিহি সালাসা মাররাত। নবীজি নিজের আঙ্গুল দিয়া বুকের দিকে ইশারা করলে বললেন, তাকওয়া এইখানে, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। নবীজি বললেন আল্লাহর ভয় এখানে। দেখেন নবীজি যে কথাগুলো বললেন, হিংসা, তারপরে বিদ্বেষ, এরপরে ক্ষতি করা, এই সবগুলো অন্তর থেকে হয়। এই জন্য নবীজি বললেন তাকওয়া হচ্ছে অন্তরের জিনিস।
মুখ দিয়া তাকওয়া বললা, অন্তরের মধ্যে তোমার না, এটা হইল না। নবী আত্তাকওয়া হাউনা, অন্তরে তুমি তাকওয়া অর্জন করো, অন্তরে ক্ষুধাভীতি ঢুকাও, অন্তরে আল্লাহর ভয় ঢুকাও। অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে তাহলে তোমার মধ্যে হিংসা আসবে না, তোমার মধ্যে অন্যর ক্ষতি করা আসবে না। এই জন্য নবীজি বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে। হাদিসের শেষ নবীজি বলছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের উপর তিনটা জিনিস হারাম। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদু, এক নাম্বার তার রক্ত, দুই নাম্বার তার মাল, তিন নাম্বার দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তার সম্মান। এক মুসলমানের উপর আরেক মুসলমানের জন্য হারাম, তার সম্মান নষ্ট করা হারাম, তার রক্ত বের করা হারাম, তাকে হত্যা করা হারাম, তার সম্মান নষ্ট করা হারাম, তার সম্পদ নষ্ট করা হারাম। তাহলে তিন নাম্বার আমরা পাইলাম, আমরা হিংসা বিদ্বেষ বলে ভাই ভাই হয়ে যাইব। এটা ঈদের দিনের 3 নাম্বার অঙ্গীকার। ঈদের দিনের 4 নাম্বার অঙ্গীকার গুনাহমুক্ত জীবন গড়ার অঙ্গীকার। গুনাহমুক্ত জীবন গড়ার অঙ্গীকার। আমরা রমজান মাস 30 দিন বড় ইবাদত বন্দেগী করলাম, রোজা রাখলাম, শয়তান তো আবদ্ধ ছিল, গুনাহ করাইতে পারে নাই। রমজান চলে গেছে, শয়তান মুক্ত হয়ে গেছে। এখন শয়তান চাইবে এক মাসে যে আমলগুলা করছে আজকেই তার সব আমল আমি নষ্ট করে দিব। শয়তান এটা চাইবে। অলরেডি শয়তানের মধ্যে শুরু হয়ে গেছে কাজ করা, শয়তানের মিশন শুরু হয়ে গেছে। যে দেখবেন সারা মাস যে ইবাদত করছেন এই ইবাদতগুলা আজকের দিনে শেষ। এই জন্য 4 নম্বর অঙ্গীকার গুনাহমুক্ত জীবন গড়ার অঙ্গীকার। গুনাহমুক্ত জীবন গড়ার অঙ্গীকার। এই জন্য এইখান থেকে যাওয়ার পরে আমরা গুনাহমুক্ত জীবন গড়ব। আল্লাহ নবীর কোনো গুনাহ নাই, আগে পরে কোনো গুনাহ নাই। এরপরে নবীজি বলেন ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে দৈনিক 70 বারের অধিক তওবা করি এবং ইস্তেগফার করি। দৈনিক 70 বারের অধিক আল্লাহর নবী তওবা করছেন এবং আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করতেন। তাহলে আমরা তো গুনাহ নাই, আমাদের গুনাহ নাই না? গুনাহ আছে। আমাদের কতবার করা উচিত? আরো বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করা উচিত। তাহলে আজকের দিনের 4 নম্বর অঙ্গীকার পাইলাম, ঈদের দিনের গুনাহমুক্ত জীবন গড়ার অঙ্গীকার। 5 নাম্বার কথা, এইগুলো আপনার 3 নাম্বার শিরোনামের 4টা অঙ্গীকার। 4 নাম্বার শিরোনাম আমাদের আকাঙ্ক্ষা হইল আমরা সারা জীবন যাতে হকের উপর থাকতে পারি, এই একটা আকাঙ্ক্ষা। সারা রমজান মাস আমরা নেক আমল করলাম, গুনাহ করলাম না, সারা জিন্দেগি যাতে আমরা হকের উপর সাবেত থাকতে পারি, হকের উপর অটল থাকতে পারি, এই একটা তামান্না আমাদের সকলের। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 199 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন মা মিন কলবিন ইল্লা বাইনা ইসবাআইনি মিন আসাবির রহমান। আল্লাহর নবী বললেন সারা দুনিয়ার মানুষের কলব, আমার কলব, আপনাদের কলব, আমাদের সবার কলব, এই কলবগুলো এই যে দেখেন 2টা আঙ্গুল, এই যে 2টা আঙ্গুল আমি তোলা লাগাই দেবে সহজ। আল্লাহ নবী বলেন সারা দুনিয়ার যে কলবগুলো আছে মা মিন কলবিন ইল্লা বাইনা ইসবাআইনি মিন আসাবির রহমান, সারা দুনিয়ার মানুষগুলো রহমানের এই 2 আঙ্গুলের মধ্যে, 2 আঙ্গুলের মধ্যে ইনশা আকামা ওয়া ইনশা আজাগা। এরপর নবী যেটা বললেন আল্লাহ চাইলে এটাকে শরীক রাখেন, আল্লাহ চাইলে বাঁকায়া দেন। এই জন্য একটা এখানে ভয়ের বিষয়, আমার কলবটা যদি আল্লাহ বাঁকায়া দেন, আসলে আল্লাহ তো জানেন যে সঠিকভাবে চলতে চাই তার কলবটা আল্লাহ সঠিক রাখেন, আর যে বাঁকা পথ অবলম্বন করে তার কলবটা আল্লাহ বাঁকায়া দেন। আল্লাহ নবী বললেন তোমরা কি করবা? তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। কি দোয়া? ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর স্থাপনকারী, আমার কলবটা আপনি দ্বীনের উপর স্থাপন করেন। এই দোয়াটা বেশি বেশি করবেন, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এই জন্য রমজান মাসে আমরা যে ইবাদত করলাম এটা ধরে রাখার জন্য আমরা এই দোয়াটা পড়বো। আল্লাহ সারা জিন্দেগি যাতে দ্বীনের উপর থাকতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেক হাদিসের মধ্যে আসে ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কুলুবানা আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার কলবটা আপনি যেখানে পরিবর্তন করেন দ্বীনের মধ্যে পরিবর্তন করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা পাইলাম আমরা এই দোয়াটা পড়ব, এবং একটা ভয়ের বিষয় যে যাতে আল্লাহ আমাদের কলবটা হকের উপর রাখেন,
সঠিকের উপর রাখেন, এই জন্য এই দোয়াটা করব। আজকে আমরা এই 4টা শিরোনামে কথা বললাম। প্রথম শিরোনাম ছিল যে আমরা ঈদের দিনের হাকিকত বললাম, বৈশিষ্ট্য বললাম। তারপরে আমরা মুসলমানরা আমরা আজকে হিংসা বিদ্বেষ ভুলে সবাই ভাই ভাই হয়ে যাইব, সবাই ভাই ভাই হয়ে যাইব।